চার ধরনের নারী বিয়ে করলে জীবনে কোনোদিন শান্তি পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিয়ে হচ্ছে এমন একটি বিষয় যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইদা তাযাওয়াজা আল-আবদু নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। যখন কোনো ব্যক্তি বিয়ে করে, বিয়ে করার মাধ্যমে সে অর্ধেক দিন পূর্ণ করে ফেলে, বাকি অর্ধেক হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকলেই সে জান্নাতের পথ সহজ হয়ে যাবে, সে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, উইল গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও। কিন্তু চার ধরনের নারী আমাদেরকে অবশ্যই ভেবে চিন্তে দেখে শুনে তারপরে বিয়ে করতে হবে। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে বলেছিলেন যে অমুক আনসারী মেয়েকে সে দেখেছে, দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি সেই মেয়েটাকে ভালো করে দেখেছো? কেননা আনসারী মেয়েদের এই যে কিছু সমস্যা হতে পারে, এইগুলো দেখে শুনে তারপরে তুমি বিয়ে করবে। তো এই জন্য যে ছেলে বিয়ে করবে সে দেখে শুনে বিয়ে করতে পারবে, এটা কোনো সমস্যা নাই। আমরা অনেক সময় বাহিরের যে বিউটি আছে, কত সৌন্দর্য, মেয়েটা অনেক সুন্দর, অনেক কিউট, এটা আমরা দেখি, কিন্তু ভিতরের যে বিউটি, কিউটনেস, এগুলো যে আছে, এগুলো আমরা কখনো ফলো করি না। এই বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। বাহিরের থেকে ভিতরটা যাতে করে সুন্দর হয়, এই বিষয়গুলো ফলো করতে হবে। চার ধরনের নারীকে বিয়ে করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা আহেরা অর্থাৎ সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে, সবসময় কিভাবে তাদের সৌন্দর্য আরো বাড়াবে, আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছে সেটার প্রতি সে মনোনিবেশ না করে সে কিভাবে ক্রিম ব্যবহার করে বিভিন্নভাবে রূপচর্চায় লিপ্ত থাকবে, এই সমস্ত নারীদেরকে বিয়ে করলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এই সকল নারী থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। রূপচর্চা নিয়ে যে সমস্ত নারীরা ব্যস্ত থাকে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার, এমন নারী যারা রূপের অহংকার করে। কিছু নারী এসে দেখবেন এমন ভাবে রূপের অহংকার করে, তারা অন্যান্য মানুষদেরকে মানুষই মনে করে না। তারা বিভিন্ন সময় মানুষদেরকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, খারাপ ব্যবহার করে। যদি কোনো কালো মেয়ে দেখে তাহলে তার সাথে বাজে বিহেভ করে। কোনো ছোট অর্থাৎ কিছু গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা থেকে অবশ্যই এই ধরনের নারী থেকে দূরে সরে আসতে হবে। যারা মানুষদেরকে মানুষ মনে করে না, যারা মানুষদেরকে দেখলে ঘৃণা করে, কালো মানুষদেরকে দেখলে ঘৃণা করে, এমন মানুষ থেকে দূরে সরে আসতে হবে। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। আমার মুসলমান বন্ধুগণ, এই নারীরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, কিছু নারী এমন আছে যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করার ফলে জাহান্নামে চলে যাবে। তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, যাকাত দিবে, সমস্ত ইবাদত পরিপূর্ণভাবে আদায় করবে, কিন্তু তারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না, স্বামীর কৃতজ্ঞতা আদায় করবে না। কখনো যদি স্বামী একটু চুন থেকে, পানের থেকে চুন খসে যায়, অর্থাৎ ঈদের সময় আসছে, 3টা ড্রেস চেয়েছে স্ত্রী, একটা দিয়েছে, 2টা দিতে পারে নাই, অথবা 2টা দিয়েছে, একটা দিতে পারে নাই, তখনই স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, তোমার মতো স্বামী আর কখনো আমি দেখি নাই। এমন স্ত্রী আছে না নাই? এমন সব স্ত্রী রয়েছে যারা স্বামীকে সবসময় খোঁটা দিয়ে থাকে আর বলে, তোমার সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমি আছি বলেই তোমার সাথে সংসার করলাম, অন্য কোনো নারী হলে সংসার করতো না। এই ধরনের নারী যারা থাকবে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করবে না, ওই ধরনের নারীদের যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। এবং চতুর্থ নাম্বার হচ্ছে যে নারী স্বামীর অনুপস্থিতিতে, স্বামী যখন থাকে না তখন বেপরদা ভাবে ঘোরাফেরা করে এবং হারাম সম্পর্কে জড়িয়ে যায়, এমন সব নারীদের থেকে দূরে সরে আসতে হবে। এই চার ধরনের নারী থেকে দূরে সরে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার সংসারের ভিতরে সুখ শান্তি বয়ে আনতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।